সাঁওতালি ভাষা সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই। সাঁওতালি শব্দ আমার ভান্ডারে দুটো তিনটে আছে, একটা হচ্ছে জোহার। প্রথমে বললাম না, তার কারণ হচ্ছে এটা খুব বিচ্ছিন্ন শোনায় যে কেউ কিছু জানে না, জোহার বলে সে নিজেকে সাঁওতাল বন্ধু বলে দেখাতে চায়। আমাদের এখানে বাইরে থেকে যারা আসে তারা নমস্কার বলে, বিদেশি কেউ এলে নমস্কার বলে শুরু করে, তারপরে একটা শব্দ বলতে পারে না, কিন্তু ওই নমস্কার দিয়ে বোঝাতে চায় যে আমি তোমাদের খুব ভালো বন্ধু। আমাদের তো ব্যাপারটা সেরকম নয়। তার কারণ হচ্ছে যে আমরা কি জানি সাঁওতালি সম্পর্কে? আমরা এইটুকুনি অন্তত জানি, সাঁওতাল যারা সাঁওতাল ভাষায় যারা কথাবার্তা বলে তারা ভারতবর্ষে আদিমতম অধিবাসীদের মধ্যে পড়ে। যারা পরে এসেছে ভারতবর্ষে, আর্যরা, তাদের বংশধর বলে আমরা নিজেদের খুব গর্বান্বিত বোধ করি, কিন্তু তাদের অনেক আগে থেকে সাঁওতালরা ভারতবর্ষে রয়েছে। এবং তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে যেহেতু আমরা নিজেদের সভ্য বলে মনে করি, সাঁওতালদের আমরা অসভ্য বলে মনে করি, এবং সেই জন্য আমরা কি করলাম, সংস্কৃতির দিক থেকে, ভাষার দিক থেকে, ধর্মের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আমরা সাঁওতালদের যারা আদিবাসী, যারা প্রথম থেকে এখানে বাস করছে, তাদের আমরা পেছনে ঠেলতে শুরু করলাম। তাদের যে জায়গাটা, সেই জায়গাটা দখল করতে শুরু করলাম। সাঁওতালদের সঙ্গে আমাদের মিল আছে অনেক। প্রথম মিল যেটা ধর্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে সাঁওতালরা হচ্ছে নেচার ওয়ার্শিপার, এবং হিন্দুরা যতই যার বলুক না কেন, হিন্দুরা হচ্ছে নেচার ওয়ার্শিপার। এইখানে একটা বিরাট আত্মিক মিল আছে সাঁওতালদের সঙ্গে, যত হিন্দুরা আছে তাদের। ভাষার ক্ষেত্রে আমরা সাঁওতালি ভাষার যে ডেভেলপমেন্ট, যে প্রগতি, যেটাকে আমরা রুদ্ধ করে রেখেছিলাম, সংস্কৃতির দিক থেকে রুদ্ধ করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমরা দেখেছি এটা যে সাঁওতালি লোক যারা, সাঁওতালি ভাষাভাষী যারা, তারাও কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাতে অথবা ওড়িয়াতে অথবা হিন্দিতে অথবা অ্যাসামিজে অথবা মিজোতে অথবা নেপালিতে কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। আমাদের কলেজে সাঁওতালি ডিপার্টমেন্টে যেসব ছেলেমেয়েরা পড়ে, আমি কথা বলে দেখেছি তাদের সঙ্গে, তাদের ছোটোখাটো সমস্যা হলে আমার কাছে এসেছে, আমি দেখেছি যে তারা সাঁওতালি জিই, ইংলিশ অনার্সের স্টুডেন্ট, জেনারিক ইলেকটিভ কি নেবে, একটা সাঁওতাল ছেলে বা সাঁওতাল মেয়ে ধরে নেওয়া হয় যে সে সাঁওতালি জিই নেবে, কিন্তু সে বলছে না স্যার ওটা আমি পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে আমি কোনোদিন পড়িনি সাঁওতালি, হয়তো আমি বলতে পারি, আমি অক্ষরগুলো চিনি না। সাঁওতাল ভাষার উপরে কথা বলার জন্য অনেক যোগ্য লোক এখানে বসে আছেন, তারা বলবেন। আমি যেটা বললাম, যে কথাটাতে এলাম, যে সেই ছেলেটি বলছে যে আমি সাঁওতাল অক্ষরগুলো চিনি না। তো আমরা জানি এটা যে সাঁওতাল মোটামুটি একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ওরাল ল্যাঙ্গুয়েজ হিসেবেই বেঁচে ছিল, এবং যার ছবি এখানে আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু, তার হাত ধরে অলচিকি লিপি স্বীকৃত হলো, এলো সবার সামনে। সাঁওতালি ভাষায় যারা কথা বলে তাদের একটা নিজস্ব লিপি এলো 1925 সালে। তো 1925 সালে আসার পরেও কিন্তু যেহেতু আমরা নন সাঁওতাল পিপল যারা, তারা সবসময় এদের পেছনে ঠেলে রাখতে চাই, এই জন্যে অলচিকি লিপি আছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক সাঁওতাল ছেলে মেয়েরা তারা অলচিকি লিপি জানে না, তারা পড়ার সুযোগ পায়নি কোনোদিন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটি বাঙালি ছেলে বা একটি হিন্দি ভাষী ছেলে, সে কিন্তু আবার অলচিকি লিপি শিখছে, এবং শিখে সে অলচিকি বা সাঁওতালি ভাষায়
শিক্ষকতা করছে, আমাদের কলেজেও তার উদাহরণ রয়েছে। কিন্তু সত্যি কথা যেটা, সেটা হচ্ছে কি যে আমরা এই ধরনের অনুষ্ঠান হয় খুব ভালো হয়, ভালো হোক, সাঁওতালি ভাষায় উত্তরোত্তর বৃদ্ধি ঘটুক, এই কথাগুলো আমরা বলি। কিন্তু বাস্তবিক সত্যি যেটা, সেটা হচ্ছে যে we do not take any interest in the literature written in Santali. সাঁওতালিতে আদৌ কিছু লেখা হয় কি না সেই ব্যাপারে আমাদের খুব একটা আগ্রহ কিন্তু আমরা দেখাই না কখনো। সত্যি কথা, হয়তো খারাপ লাগে শুনতে, কিন্তু এটা সত্যি কথা যে আমি ব্যক্তিগতভাবে এদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, নলিনের সঙ্গে ভালো সম্পর্ক, ধীরেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক, বা মঙ্গলের সঙ্গে ভালো সম্পর্ক, বা অনেক ছেলেপিলে আছে তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কিন্তু ওদের ভাষায় কি লেখা হচ্ছে সেটা কিন্তু আমি পড়তে চাইনি কোনোদিন, আমি জানতেও চাইনি কোনোদিন। এই একটা অনীহা আমার মধ্যেও আছে, এবং এর সঙ্গে লড়াই করে সাঁওতালি ভাষা টিকে আছে। এর সঙ্গে লড়াই করে সাঁওতালি ভাষা আস্তে আস্তে সামনে এগোচ্ছে। এই লড়াইটা তারা করছে বলেই অষ্টম তফসিলে সাঁওতালি ভাষা ঢুকেছে, লড়াইটা করছে বলেই মানকর কলেজেও সাঁওতালি ভাষায় অনার্স পড়ানো হচ্ছে। আমরা এটা দেখেছি যে কয়েক বছর আগে যখন সাঁওতালি ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস হলো, ইউনিভার্সিটিতে যখন সাঁওতালিতে পোস্ট গ্রাজুয়েশন করানোর ব্যবস্থা করা হলো, তখন দেখা গেল কি যে বেশিরভাগ ছেলে মেয়ে যারা পোস্ট গ্রাজুয়েট করতে এসেছে তাদের অনার্স ছিল না সাঁওতালিতে। এখন আমরা ভাবতে পারি না যে একটা ছেলে যার ল্যাঙ্গুয়েজে বা সেই ভাষাতে, বিশেষ করে সেই ভাষাতে বা সেই সাবজেক্টে, সেই বিষয়ে অনার্স নেই, সে মাস্টার্স পড়ার সুযোগ পাবে। কিন্তু সাঁওতালিতে এমন অবস্থা ছিল, যে যখন বেশি দিন আগে নয়, বাংলাতে এরকম অবস্থা ছিল, ইংরেজিতেও এরকম অবস্থা ছিল, কিন্তু সাঁওতালিতে এই অবস্থা ছিল খুব অল্প দিন আগে, যে যখন ছেলেরা মেয়েরা তারা মাস্টার্সে অ্যাডমিশন নিতে যাচ্ছে, তখনও তাদের কেউ বা তাদের বেশিরভাগ অনার্স নিয়ে, সাঁওতালি নিয়ে অনার্স করার সুযোগ পায়। ভাষা দিবসের গুরুত্ব এটাই, সাঁওতালি ভাষা। আরও আমরা বলছি, যেটা গর্বিত বলতে পারি, আনন্দিত বলতে পারি, কারণ কি আমাদের সঙ্গে একজন লিভিং রাইটার রয়েছে, হু রাইটস ইন সাঁওতালি। সাঁওতালিতে যে লেখা হয় সেটা নিয়ে আমাদের আগ্রহ ছিল না, কিন্তু সাঁওতালির একজন লিভিং রাইটারকে যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন নিশ্চয়ই আমরা একটু আগ্রহ জন্মাবে। আমি আমার পক্ষ থেকে, মানকর কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় অতিথিকে, শুভেচ্ছা জানাচ্ছি সাঁওতালি ডিপার্টমেন্টকে, শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত সাঁওতালি স্পিকিং ছাত্রছাত্রীকে যারা এখানে রয়েছে, যারা এখানে আসতে পারেনি আজকে। আমি আশা করছি ভাষার উন্নতি ঘটবে, ভাষার স্বীকৃতি ঘটবে, এবং সাঁওতালি ভাষার ব্যবহার তোমরাও আরো অনেক বেশি করে করতে পারবে। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের কলেজের টিআইসি কল্লোল স্যার মহাশয়কে।